মন্দিরে প্রবেশের আগে জুতো খোলার আধ্যাত্মিক কারণ। নমস্কার বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব আমরা যখন মন্দিরে প্রবেশ করি তার আগে আমরা জুতো খুলে রাখি। তো এর পেছনে কি আধ্যাত্মিক কারণ আছে সেই সম্পর্কেই আজ আমরা জানবো। তো চলুন জেনে নেওয়া যাক। মন্দির কেবল একটা স্থাপনা নয়, এটা হলো ঈশ্বরের শক্তি, শান্তি আর চেতনার এক কেন্দ্রীভূত স্থান। এই স্থানে প্রবেশের পূর্বে জুতো খুলে ফেলা শুধুমাত্র একটা আচরণ বা নিয়ম নয়, এটা আমাদের আত্মার শুদ্ধি এবং অন্তরের প্রস্তুতির প্রতীক। আজ আমরা জানবো কেন এই রীতির গভীর আধ্যাত্মিক তাৎপর্য রয়েছে এবং কিভাবে এটা আমাদের জীবনে পরিবর্তন আনতে পারে। 1. ভূমিদেবী বা ভূমি মাতার প্রতি শ্রদ্ধা। ভারতীয় আধ্যাত্মিকতায় মাটি বা ধরিত্রী দেবীকে মা রূপেই পুজো করা হয়। মন্দিরের মাটি শুধু সাধারণ মাটি নয়, এটি পবিত্র শক্তির আধার। তাই সেই ভূমির ওপর পায়ের দ্বারা অসম্মান যেন না হয়, তার জন্য জুতো খুলে নিখুঁত চরণে প্রবেশ করা হয়। পায়ের জুতো দিয়ে সেই ভূমিকে অপরিচ্ছন্ন করা অশুচি হিসাবেই বিবেচিত। 2. কুণ্ডলিনী শক্তির জাগরণ। শাস্ত্রে বলে আমাদের শরীরের তলার দিকে সুপ্ত অবস্থায় থাকে কুণ্ডলিনী শক্তি। যখন আমরা জুতো খুলে নগ্ন পায়ে মন্দিরের ভূমি স্পর্শ করি, তখন সেই ভূমির পবিত্র কম্পন বা স্পন্দন আমাদের শরীরের মধ্যে শোষিত হয়। এতে কুণ্ডলিনী শক্তি ধীরে ধীরে জাগ্রত হয় এবং আমাদের আধ্যাত্মিক উন্নতি সাধন করে। মন্দিরের মেঝে বা ভূমি বিশেষভাবে শক্তিময় হয়, কারণ সেখানে নিয়মিত ধ্যান, মন্ত্রোচ্চারণ, যজ্ঞ এবং আরাধনা করা হয়। নগ্ন পায়ে হাঁটার মাধ্যমে আমরা সেই পবিত্র শক্তির সঙ্গে সংযুক্ত হই। নাম্বার 3. পঞ্চতত্ত্বের সঙ্গে একাত্মতা। আমাদের শরীর গঠিত পঞ্চতত্ত্ব দিয়ে, মাটি, জল, আগুন, বায়ু এবং আকাশ, এই পঞ্চতত্ত্ব দিয়ে আমাদের শরীর গঠন করা হয়। জুতো খুলে নগ্ন পায়ে মাটির সঙ্গে সংযুক্ত হওয়া মানে আমরা সেই পঞ্চতত্ত্বের সঙ্গে পুনঃসংযোগ করি। এটি মনে করিয়ে দেয় যে আমাদের অস্তিত্ব এই প্রকৃতিরই অংশ এবং আমরা সেই উৎস থেকেই আগত। 4. অহংকার ও দেহজ অহং, ত্যাগের প্রতীক। মন্দিরে ঢোকার আগে জুতো খুলে রাখা মানে পৃথিবীর সমস্ত সাময়িক পরিচয়, সামাজিক স্তর, ধনসম্পদ আর ব্যক্তিত্বের অহং ত্যাগ করা। জুতো আমাদের বাহ্যিক জগতের প্রতীক, আমাদের পরিচিতি, মর্যাদা, সামাজিক অবস্থান। যখন আমরা জুতো খুলে রাখি তখন আমরা আত্মার আসল পরিচয়ে ফিরে যাই, শুধু ভক্ত, এক বিনয়ী আত্মা, ঈশ্বরের সন্তানের মতো। নাম্বার 5. ধ্যান ও চেতনার গভীরতা। নগ্ন পায়ে চলার সময় শরীরের স্পর্শকাতরতা বৃদ্ধি পায়। মন্দিরের পবিত্র ভূমির সঙ্গে সংযুক্ত হয়ে আমাদের মন আরো স্থির হয়ে যায়। এটি আমাদের মনের বিকার দূর করে এবং ঈশ্বরের ধ্যানে আরো গভীরতা এনে দেয়। একে বলা হয় ধ্যান ভূমি, যেখানে প্রত্যেক পা ফেলা মানে মনের গভীরে আরো এক ধাপ এগিয়ে যাওয়া। নাম্বার 6. শব্দ এবং কম্পনের শুদ্ধতা। জুতো পরে হাঁটার সময় শব্দ হয়। মন্দির হলো শুদ্ধ ধ্বনি ও কম্পনের স্থান, যেখানে ঘণ্টার ধ্বনি, মন্ত্রোচ্চারণ ও ধূপ আরতির শব্দই প্রভাবিত হয়। জুতো খুলে পায়ে হাঁটার মাধ্যমে আমরা সেই কম্পনের সঙ্গে নিজের শরীরকেও একত্রিত করি এবং মনের শান্তিকে বজায় রাখি। নাম্বার 7. শাস্ত্রীয় বিধান ও রীতি। অনেক পুরাণ ও ধর্মগ্রন্থে উল্লেখ আছে, যেথায় ঈশ্বরের উপাসনা হয় সেই স্থানে পবিত্রতা বজায় রাখতে হয়। স্কন্দ পুরাণ এবং গরুড় পুরাণে বলা হয়েছে, শুদ্ধ মনে, শুদ্ধ শরীরে ও শুদ্ধ আচরণে মন্দিরে প্রবেশ করো। জুতো খুলে প্রবেশ এই শুদ্ধ আচরণে একটি মৌলিক অংশ। তাহলে বন্ধুরা, আমরা জানতে পারলাম জুতো খুলে মন্দিরে প্রবেশ করা শুধু একটা সামাজিক রীতি নয়, বরং এটি আমাদের আত্মার শুদ্ধি, বিনয় এবং ঈশ্বরের সঙ্গে একাত্মতা লাভের প্রথম ধাপ। প্রত্যেক পা ফেলা যেন হয় এক একটি ধ্যানের কদম। মনে রাখতে হবে, ঈশ্বরের সঙ্গে সংযোগ স্থাপনের জন্য বাহ্যিক পরিচ্ছন্নতার সঙ্গে সঙ্গে আভ্যন্তরীণ মন এবং আত্মাকেও শুদ্ধ রাখা কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ। এটাই আধ্যাত্মিকতার প্রকৃত শিক্ষা। ঈশ্বরের সামনে দাঁড়ানোর যোগ্যতা পেতে হলে আমাদের অন্তর থেকে আমি ভাবনাকে সরিয়ে দিতে হবে। তখনই হবে সত্যিকারের ভক্তি, তখনই হবে জীবনের আসল সাধনা। আপনারা যখন পরের বার মন্দিরে যাবেন, শুধু জুতো খুলবেন না, মনে রাখবেন এটা অহংকার ও দুঃখের জুতো খুলে ফেলা।
খালি পায়ে হেঁটে দেখুন কেমন লাগে। পবিত্র ভূমির স্পর্শে এক নতুন শান্তি। তো বন্ধুরা, কেমন লাগলো এই আধ্যাত্মিক বিশ্লেষণ আপনাদের অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি মনে হয় এই জ্ঞানের আলো আরো অনেকের দরকার, তবে ভিডিওটি অতি অবশ্যই শেয়ার করবেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না। ধন্যবাদ।